খুবই সুন্দর হয়েছে। তুমি একটু সামনে আসো। বাস। কি করিস? মাছ মারি। হ্যাঁ, মাছ না ছবি যে তুলছিস দেখতেই পাচ্ছি, কিন্তু অজায়গায় কেন? আমার ছবিটাই তো এরকম। তাই নাকি? তার মানে ছবি বানানোর প্রস্তুতি প্রায় শেষ নাকি? হ্যাঁ শোন, বাপ মা পাঠাইছে আর্কিটেক্ট বানাই তো, ওইটা অনেক কাজে লাগবে সত্যি। দেখ নিখিলেশ, তোরা সুজাতার সঙ্গে না ভয়ঙ্কর একটা মিল আছে। অনেক মিল আছে। মিলটা হচ্ছে তোরা দুজনই শিল্পী, কিন্তু ভণ্ড শিল্পী। কিরকম? তোরা দুজন হচ্ছে ওই শিল্প চর্চা করিস, কিন্তু সেটা হচ্ছে ধান্দাবাজিটা ঠিক রেখে। আদি পৃথিবীর সব প্রতিভার মানুষ একটু করে ভণ্ড ছিল, বুঝছিস? এইটা তোর মাথায় থাকা উচিত। তুই যা তো, তুই যা পত্রিকা যা, যে কার্টুন ছবি আঁকতেছিস কার্টুন ছবি আঁকবে যা। তুই করবি? হ্যাঁ। তারকা বস কি এই তারকা ভঙ্গি করো। খুদা হাফেজ, আমি বাগলাম। ভালো থাকে। যাই বলেন না কেন অমল, ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারছি না। তাই বলে এনজিওতে, মানে আপনিও শেষে কাবুলিওয়ালাদের দলে যোগ দিলেন? না, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমাদের দেশের প্রাক্তন যত বামকর্মী আছে, আমি অধিকাংশদের কথা বলছি, সবার কথা বলছি না, তারা কি করে? এনজিওতে চাকরি করে। তো হ্যাঁ, না বামপন্থীরা তো 25-এ বামপন্থী আর 40-এ ডানপন্থী, সে তো জানি। সেক্ষেত্রে আমি একজন সাধারণ কবি, তাও আবার ব্যর্থ কবি। তা আপনার ওখানে কি ধরনের কাজ ওখানে আপনার? রিফাত, আপনি এমনভাবে বলছেন যেন চাকরিটা আমার হয়েই গেছে। সকালে আমি পত্রিকায় বিজ্ঞাপনটা দেখলাম, আর তখন থেকেই ভাবছি যে চাকরিটা করবো। এই হযরত, এই যে এদিকে। কেমন আছেন আপনি? এই আছি আর কি, দুর্গে পড়তে না পেরে টিকে আছি আর কি। আচ্ছা আচ্ছা। অমলদার কি খবর? খবর ভালো, যেটা হচ্ছে এক কাপ চা খাওয়ার অবসর হবে। অমলদা, আপনি এমনভাবে কথা বলেন না, দূর থেকে আপনাদেরকে দেখে এখানে আসছি। আমরা তো সম্মানিত বোধ করি। আচ্ছা টুটুল, আমাদের পত্রিকার খবর কি? পত্রিকার খবর তো অমলদার কাছে। আমার কাছে? হ্যাঁ, মিয়া কোনো টেক্সট দেন না, কোনো কন্টেন্ট দেন না, কিচ্ছু দেন না। এইভাবে পত্রিকার ডিজাইন আগাবে? ম্যাটেরিয়াল দেন, টেক্সটগুলো দেন, আমি কাজ করতে পারি, আমার তো কোনো সমস্যা নাই। না, আমাদের তো লেখাযোগ্য প্রচুর জমা হয়ে আছে, তাই না? কিন্তু টুটুল ভাই যে কথাটা বলছে সেটাও ঠিক। টুটুল ভাই, একটা কাজ করেন, আপনি যদি আপনার কাজ না থাকে আজকে একটু আসেন না কফি হাউসে। কফি হাউসে আমার ঝামেলা হয়েছে কি বস, ওই বিশেষ কিছু প্যাকেটের অ্যানিমেশনের কাজ বাকি আর কি। কালকে এটার আছে, আপনি আসেন দেখতে পাবেন, আপনি কোনো সমস্যা নাই। কালকে ওইটা হচ্ছে ডেলিভারি, বুঝছেন? আচ্ছা। এখন ঝামেলা হয়ে গেছে যে আমার যে কাজগুলো বাকি এখনও, তো বিকালে বা সন্ধ্যার দিকে আমি 1 ঘন্টা সময় দিতে পারবো। সেই ক্ষেত্রে হয়তো ফিরে এসে আমাকে আবার একটু বেশি রাত পর্যন্ত কাজ না, ঠিক আছে, আপনি 1 ঘন্টার জন্য চলে আসেন, পরে আপনি ফিরে গেলেন। সেটাই, মানে যদি আপনি মানে অন্ততপক্ষে যদি আধা ঘন্টার জন্য আমাদেরকে সময় দিতে পারেন, তাও কিন্তু আমাদের কাজটা হয়ে যায়। ঠিক আছে, আমি সময় দেবো, কোনো সমস্যা নেই। মানে মইদুলকে নিয়ে আচ্ছা আমরা বসে কাগজটা ফাইনাল করে ফেলবো। আর ওই যে ইয়া করছেন নাকি বললেন, নামটা কি ঠিক করছেন? রিফাত দা, নামটা ঠিক হয়ে যাবে, আমরা আপনি আসেন, আমরা বসে নামটা ফাইনাল করে ফেলবো। ফাইনাল করে ফেলতে হবে, নামটা তো একটা লোগো বানাইতে হবে। না, সেটা বানাইতে হবে না, আগে তো নামটা বলতে হবে। তারপরে আপনার